হাই, আসসালামু আলাইকুম। সবার পছন্দের শীর্ষ তালিকায় কিন্তু রয়েছে দুটি স্মার্টফোন। একটি হচ্ছে Infinix Note 40 Pro, একদম রিসেন্ট এসেছে, আরেকটি হচ্ছে Honor X8B। দুটি স্মার্টফোনের প্রাইস হচ্ছে ৩১,০০০ টাকা। এই ৩১,০০০ টাকায় কোন ফোনটি রেখে কোন ফোনটি পারচেজ করা পারফেক্ট হবে আপনার জন্য, কোন ফোনটি আসলে যৌক্তিক এই প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। এক কথায় কম্পারিজন ভিডিও। চলুন আজকে দেখি হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতে, অনার জিতে নাকি ইনফিনিক্স জিতে। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথে থাকুন। কথা না বাড়িয়ে চলেন আমরা মেন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। যদি প্রথমে আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, ইনফিনিক্স নোট 40 প্রো আপনাকে যে প্যাটার্ন দিয়েছে, যে ডিজাইনটা দিয়েছে, জিরো সিরিজের এবং নোট সিরিজের যেভাবে হয়ে থাকে ঠিক সেভাবেই তারা রাখার চেষ্টা করেছে। যদি ওয়েট একটু বেশি মনে হচ্ছে এবং থিকনেসটাও তুলনামূলকভাবে একটু বেশি, বাট হ্যান্ড ফিলটা বেশ চমৎকার ছিল। লং টাইম গ্রিপ করলেও বোর ফিল করবেন না। বাট অন্যদিকে যদি আমরা চলে যাই, Honor X8B, এই ভাই কিন্তু যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে, আইফোনের একটা ফিল দেওয়ার চেষ্টা করেছে, বিশেষ করে হ্যান্ড ফিলের জন্য। এটা যথেষ্ট লাইট ওয়েট এবং থিকনেস যথেষ্ট কম। সো এইখানটা যদি আমরা ডিজাইন নিয়ে আমরা কম্পেয়ার করি, তাহলে আমি বলবো এইখানটায় Honor X8B যথেষ্ট এগিয়ে থাকবে, কারণ যথেষ্ট লাইট ওয়েট এবং স্লিম রাখার চেষ্টা তারা করেছে। আর যদি সামনে আমরা চলে আসি, মানে ডিসপ্লে নিয়ে একটু কথা বলতে চাই, এইখানটায় Infinix Note 40 Pro আপনাকে দিচ্ছে কার্ভ ডিসপ্লে, দিচ্ছে অ্যামোলেড 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, যেখানে ব্রাইটনেস আমরা পাচ্ছি 1300 নিটস ব্রাইটনেস। টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল, স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট আমরা ভালো এখানটায় পেয়েছি। সো এক কথায় যদি ৩১,০০০ টাকার মধ্যে আমরা চিন্তা করি, Infinix Note 40 Pro যথেষ্ট ভালো একটি ডিসপ্লে রাখার চেষ্টা করেছে এখানটায়। ঠিক অন্যদিকে যদি আমরা Honor X8B এর দিকে তাকাই, এই ভাই আপনাকে অ্যামোলেড দিচ্ছে, যথেষ্ট ভালো একটি ডিসপ্লে রাখার চেষ্টা করেছে, স্ক্রিন টু বডি রেশিও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। কিন্তু মন খারাপের বিষয় হচ্ছে ৩১,০০০ টাকা এসে তারা 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট না দিয়ে এখানে দিয়েছে 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। এই সময় এসে এটা আসলে হতাশাজনক একটি ব্যাপার, এবং ব্রাইটনেস 1200 নিটস এর আশেপাশে। সো এক কথায় ডিসপ্লের কথা যদি বলতে হয়, এখানটা Honor X8B অনেকখানি পিছিয়ে থাকবে Infinix Note 40 Pro এই ভাইয়ের থেকে। এরপর যদি আমরা একটু ব্যাটারির দিকে তাকাই, দুটি স্মার্টফোনে সেম ব্যাটারি দেয়নি এখানটায় Infinix Note 40 Pro আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি, এবং 5000 mAh ব্যাটারির সাথে টেক কেয়ার করার জন্য আপনাকে ইনবক্সে দিচ্ছে 70 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাথে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জার, যেটা পাওয়ার ব্যাংক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। সো ৩১,০০০ টাকায় এই প্যাকেজটা যথেষ্ট পারফেক্ট একটা প্যাকেজ হতে পারে আপনার জন্য, ব্যাটারি এবং চার্জারের জন্য। ঠিক অন্যদিকে যদি আমরা Honor X8B এর দিকে তাকাই, এই ভাই আপনাকে ব্যাটারি দিচ্ছে 45 mAh ব্যাটারি দিচ্ছে, এবং ইনবক্সে 35 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে, ওয়্যারলেস চার্জার দিচ্ছে না। সো এইখানটায় কিন্তু অনেকখানি পিছিয়ে থাকবে Honor X8B। আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, দুটি স্ন্যাপশটে আমরা পাচ্ছি 108 মেগাপিক্সেল ক্যামেরা। সো ক্যামেরা মডিউল, ক্যামেরা বাম্প নিয়ে যদি কথা বলতে হয়, দুটি ফোনেরই ডিজাইন একদম ভিন্ন প্যাটার্ন এখানে রাখার চেষ্টা করেছে। বাট আমরা ক্যামেরার আউটপুট নিয়ে যদি কথা বলতে চাই, দুটি স্মার্টফোনে অন এভারেজ একটি আউটপুট আমরা পেয়েছি। বাট কম্পেয়ার করলে Infinix Note 40 Pro এই ভাইয়ের ক্যামেরার আউটপুটটা একটু বেটার আমার কাছে লেগেছে, এবং এখানে কিন্তু ক্যামেরার মধ্যে OIS রয়েছে। সো নিঃসন্দেহে চমৎকার এই বিষয় ছিল। আর যদি আমরা সেলফি ক্যামেরার দিকে দেখি, দুটি স্মার্টফোনে ভিন্ন আঙ্গিকে আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি। যেমন Infinix Note 40 Pro আপনাকে সেলফি ক্যামেরা দিচ্ছে 32 মেগাপিক্সেল এবং 2K রেজোলিউশনে ভিডিও করতে পারবেন নিঃসন্দেহে। আর অন্যদিকে Honor X8B আপনাকে দিচ্ছে সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। সো নিঃসন্দেহে এখানে সেলফি ক্যামেরার দিক থেকে এগিয়ে থাকবে Honor X8B, বাট রিয়ার ক্যামেরার দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে Infinix Note 40 Pro এই ভাই। আর যদি আমরা OS এর দিকে তাকাই, অপারেটিং সিস্টেম, এখানে Honor X8B আপনাকে Android 13 দিচ্ছে, এবং Infinix Note 40 Pro আপনাকে দিচ্ছে Android 14। সো নিঃসন্দেহে এইখানটায় কিন্তু এগিয়ে থাকবে Infinix Note 40 Pro। আর যদি আমরা একটু চিপসেটের দিকে তাকাই, এইখানটায় কিন্তু ভিন্ন আঙ্গিকে আমরা চিপসেট পাচ্ছি, দুইটাই দুই ধরনের চিপসেট। Honor X8B আপনাকে দিচ্ছে Qualcomm Snapdragon 680 6nm এর আর্কিটেকচার একটি চিপসেট, এবং Infinix Note 40 Pro আপনাকে দিচ্ছে MediaTek Helio G99 আলটিমেট, যদিও তারা বলছে। সো এইখানটায় একটু ডিফারেন্ট চিপসেট দেওয়ার চেষ্টা করেছে, 6nm এর আর্কিটেকচার। সো দুটি চিপসেট অলমোস্ট সিমিলার। কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় MediaTek Helio G99 এর আলটিমেট ভালো পারফরম্যান্স দিবে, আপনাকে ভালো আউটপুট দিবে। আর যদি ভেরিয়েন্টের কথা বলতে, এখানে আমরা যে ভেরিয়েন্ট নিয়ে কথা বলছি আজকে, সেটি হচ্ছে 8GB RAM
128 না 256 জিবি স্টোরেজ। সো 31,000 টাকায় 8256 নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়, এবং মাল্টিপল অ্যাপ নিয়ে ইজিলি আপনি কাজ করতে পারবেন। 4টা 5টা 6টা নিয়ে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ থাকবে, এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় দুটি স্মার্টফোনই ভালো নিচ্ছিল, দুর্দান্ত তারা করেছে এখানে। এবং যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটির কথা বলি, এখানে ইনফিনিক্স নোট 40 প্রো আপনাকে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন, এখানে কিন্তু ইনফিনিক্স নোট 40 প্রো আপনাকে দিচ্ছে JBL সাউন্ড সিস্টেম ডুয়াল স্টুডিও স্পিকার, Honor X8B আপনাকে রেগুলার স্পিকার দিচ্ছে। আর এখানটায় দুটি স্মার্টফোনে মাইনাস যে পয়েন্ট সেটা হচ্ছে দুটির মধ্যে কিন্তু আমরা 3.5 mm হেডফোন জ্যাক আমরা পাচ্ছি না, যেটা চার্জিং জ্যাক সেটাই কিন্তু আপনাকে হেডফোন জ্যাক হিসেবে ব্যবহার করতে হবে। সো এখন কথা হচ্ছে ভিডিওর শেষে আসলে কোন ফোনটি রেখে কোন ফোনটি পারচেজ করা আপনার জন্য যৌক্তিক এবং পারফেক্ট ডিসিশন হবে। আমি বলবো যদি আপনি ডিজাইন ভালো চান, বিল কোয়ালিটি ভালো চান, ভালো একটা ডিসপ্লে চান এবং ভালো পারফরম্যান্স চান, ওভারঅল একটি প্যাকেজ চান, তাহলে নিঃসন্দেহে দেখতে পারেন ইনফিনিক্স নোট 40 প্রো এই ভাইকে। আর যদি আপনি যথেষ্ট লাইট ওয়েট একটি ফোন চান, সারাক্ষণ হাতে ক্যারি করেন ফোনটা এবং বিল কোয়ালিটি মোটামুটি এভারেজ হলেই চলবে, তাহলে আপনি দেখতে পারেন Honor X8B। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো কনফিউশন কাজ করে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।